চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিকটুকু দান করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? একটু জবান খুলে বলি আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহব্বতের সাথে সমবেত কণ্ঠে রাত্রি নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহ রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা শফিউনা হাবিবুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় এলাকাবাসী, যাদের কানে আমার মাইকের আওয়াজটুকু পৌঁছতেছে, আপনাদের খেদমতে আরজ ইন্তেজামিয়া কমিটি আদর্শ বন্ধু সংগঠন অত্যন্ত চমৎকার একটি সুন্দর পরিবেশ করেছেন আপনাদের জন্য। তাই এখনো যারা রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, বাসা বাড়িতে, টেলিভিশনের সামনে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে নিজেকে ব্যস্ত রেখেছেন, আমি অনুরোধ করব আর দেরি না করে চলে আসেন। নিয়মিত আলোচক বৃন্দগণ আলোচনা চালিয়ে যাবেন, তাই আমি অনুরোধ করব যে অতি দ্রুত আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। ইন্তেজামিয়া কমিটি আমার জন্য একটি বিষয় দিয়েছে, কবর, হাসর ও যুবকদের করণীয় কি। অত্যন্ত যুগোপযোগী একটি বিষয়, সেদিকে দৃষ্টি নিয়ে আমি কোরআনুল কারীমের 28 নম্বর পারা, হিফজুল কোরআনের 7 নম্বর পৃষ্ঠা, সূরা হাসর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য তুমি কি সঞ্চয় করেছো, আগামীকালের জন্য তুমি কি প্রস্তুত করেছো, তা নিয়ে একটু চিন্তা করো। মুফাসসিরিন کرام এখানে আগামীকাল বলতে সূর্য উদয়ের পর যেই দিন হয় সেই দিনকে বোঝান নাই, আগামীকাল বলতে এখানে পরকালকে বোঝাচ্ছেন। আর পরকালের অন্যতম দুটি ধাপ হলো কবর আর হাসর। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। শুরুতেও বলেন আমি আল্লাহকে ভয় করো, পরকালের চিন্তার কথা আমাদেরকে আপনাদেরকে স্মরণ করে আবার বলেন আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কেননা তোমার যাবতীয় কর্ম সব কিছু একমাত্র জানি আমি আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের এই আদর্শ বন্ধু সঙ্গে আজিমুশান সুন্নি মহা সম্মেলনে আমরা যারা আসলাম, আপনার মনের খবর কি আমি জানি না, আমার মনের খবর কি আপনি জানেন না, পাশে যিনি বসেছে আরেকজনের খবর আমরা জানি না, স্ত্রী স্বামীর মনের খবর জানে না, স্বামী স্ত্রীর মনের খবর জানে না, সন্তান বাবা মার মনের খবর জানে না, বাবা মা ও সন্তানের মনের খবর জানে না। কিন্তু আপনার আমার মনের কল্পনা জল্পনা যত কিছু হয় পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আর একটু জোরে, একটু জবান খুলে বলুন কে? সেই আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, অত্যন্ত কঠিন জায়গা কবর আর হাসর তাদের জন্য বড় চমৎকার সুন্দর হবে। আজকের মুসলমান দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আজকের মুসলমান দুনিয়ার মায়া পড়ে আল্লাহকে ভুলে গেলাম। এই 3.5 হাত কবর যে আসল ঠিকানা হবে সেই খবর আপনার আমার নাই।
আরেকটু গভীর ভাবে যদি বর্ণনা সংজ্ঞা দিতে চাই, কবর কাকে বলে, হাসরের ময়দান কখন হবে। উপরের র‍্যাপটা আপনি দিয়ে দিন। আমি রূহের জগতে ছিলাম, তখন দুনিয়ার কোনো অস্তিত্ব আপনাকে আমাকে টাচ করতে পারেন নাই। আব্বা আম্মার সম্পর্কের কারণে আমার ছোট্ট পেটটার মধ্যে দ্বিতীয় স্থান হইল আপনার আমার। এই মার ছোট পেটের মধ্যে আপনি আমি ছিলাম। 40 দিন অতিক্রম করতে করতে 120 দিন 4 মাসের মধ্যে মার রিজিকের সাথে আপনার আমার রিজিকের কানেকশন করে দিল আল্লাহ। তারপরে অঙ্গ প্রত্যঙ্গ হয়ে আস্তে আস্তে বড় হতে নিলাম। এই মার ঘরটা ছিল আমাদের দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় জায়গা। তারপরে 10 মাস 10 দিন কমবেশ সময় মার পেটে ছিলাম। তারপরে আল্লাহ পাক দুনিয়ার আলো দেখালো। এই বিশাল বড় পৃথিবীটা হয়ে গেল আবার আপনার জন্য আমার জন্য একটা বিশাল জায়গা। আর এই বিশাল জায়গা থেকে পরকালের জন্য আবার যখন আপনার আমার হায়াতটা শেষ হয়ে যাবে, আপনার আমার রিজিক যখন উঠে যাবে, হায়াতের বাজেট যখন আল্লাহর কাছে শেষ হয়ে যাবে, তারপরে সর্বশেষ ঠিকানা আপনার আমার হবে ছোট্ট একটা বাড়ি, যেটা 3.5 হাত জায়গা, যেখানে কোনো আলো নাই, বাতি নাই, যেখানে কোনো বিছানা নাই, আপনজন নাই, সঙ্গী নাই। ওই 3.5 হাত কবর হলো পরকালের প্রথম স্টেপের ধাপ। আর এই কবর থেকে যদি আমল যাদের ভালো হয়, নেকির পাল্লা যাদের ভালো হবে, ওই ছোট্ট কবরটা কিন্তু ছোট্ট থাকবে না, তার জন্য বিশাল বড় হয়ে যাবে। আর আমল খারাপ হইলে ছোট্ট কবরটা আরো ছোট্ট হয়ে ডানে বামে এত শক্ত করে চাপা দিবে, মুহূর্তের মধ্যে হাড্ডিগুলো পাউডারের মতো কসমস হয়ে যাবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কবর ও হাসর। যেই কবরের পাশে যাইয়া নবীর সাহাবীরা ছোট বাচ্চার মতো কান্নাকাটি করত, যেই কবরের পাশে যাইয়া আমার রাসূল অধিক পরিমাণে আপনাকে আমাকে তালিম দিত যে বেশি বেশি করে তোমরা কবরের কথা স্মরণ করো। কিন্তু আজকের মুসলমান আমরা নিজেদের ঈমানদার দাবি করি, কবরের পাশে যাইয়া আমাদের দাঁড়ানোর সময় নাই, ওই কবরের পরের জিন্দেগি নিয়ে চিন্তা করার সময় নাই। নবী প্রেমিক সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে যাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। অন্য সাহাবারা কইয়া, আপনি তো দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি, তারপরেও কেন এইভাবে কবরের পাশে আপনি কান্না করেন? হযরতে ওমর ডাকতে করে, নবীর সাহাবীরা নবীজির পাক জবান মোবারক শুনেছি, পরকালের অনেকগুলো স্টেপ তথা ধাপের মধ্যে প্রথম ধাপের নাম হইল কবর। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, পরকালের প্রথম ধাপ হইল কবর। ওই কবর যদি ভালো আচরণ করে, কবর থেকে যদি ছোটা যায়, কবর থেকে যদি পার পাওয়া যায়, বাকি স্টেপগুলো সহজে অতিক্রম করা যায়। কবর যদি আলোকিত হয়, তার ঠিকানা জান্নাত হয়ে যায়। ওই ছোট্ট কবর থেকে সরাসরি তার সংযোগ জান্নাতের সাথে হয়। আর এই শক্ত দরা থেকে যদি পার পাওয়া না যায়, এই জায়গা থেকে যদি ছুটে যাওয়া না যায়, তাহলে তার অবস্থা বড় কঠিন হয়ে যায়। এই কবরের দরা বড় শক্ত দরা, এই কবরের আযাব বড় মারাত্মক আযাব। দুনিয়াবাসী যারা আজকে দুনিয়া নিয়ে পাগল পারা হইল, তারা তো কবরের খবর জানে না। দুনিয়ার কোন মানুষ যদি কবরের যন্ত্রণা একটু পরে অনুধাবন করতে পারত, দুনিয়াদারি স্ত্রী সন্তান টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত সব ছাইরা সবাই আল্লাহর প্রেমের পাগল করা হইতো। বড় করে বলি সুবহানাল্লাহ। ও আমার মিনজিরি তলা, উত্তর মিনজিরি তলা, দক্ষিণ বাইনা ঘাটার বাইরা বাবারা, ওই কবরের কথা কি এখন আপনার স্মরণ হয় না? যে কবরে আপনার মায়ের বংশের, বাবার বংশের বহু মুরব্বিরা গেল, আজ পর্যন্ত কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? যেই কবরে বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বছরের পর বছর অতিক্রম হচ্ছে, ওই 3.5 হাত কবরের খবর আপনি আমি পাই না। অথচ মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তের খবর আর এক প্রান্তে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওই কবরবাসীদের স্মরণ করে আজকে কিছু সময়ের জন্য চলে আসেন। এমন হতে পারে আজকের এই মিলাদুন নবীর মাহফিলে আপনার আশা বসা, আখিরি মোনাজাতে আপনার 2 ফোঁটা চোখের পানি আপনার আব্বা আম্মার কবরকে আলোকিত করতে পারে। কথা বলেন ঠিক কি না? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। নজরদারি ভাই
সবাই জোরে জোরে লা ইলাহা সেই জন্য আমি আমার লিখতেছি লা ইলাহা। আমি সেটি যারা আসছেন একটু জবানটা খুলে জিকির করেন, কারণ দূর থেকে অনেকে বাড়তেছে হুজুর বোধহয় খালি মাইক নিয়ে শুধু চিল্লাচ্ছে, কিন্তু আপনারা কষ্ট করে আসছেন, বসছেন, আলহামদুলিল্লাহ। এটা জবানটা খুলে জিকির দিলে আশেপাশের মানুষ ধরে নিবে যে না আলহামদুলিল্লাহ মাহফিল এখন পরিপূর্ণতার দিকে। তাই জবান খুলে বলি লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي ما في قلبي نور محمد صلى الله لا إله সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা, বলেন আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা। 300 বছর কাদার পরে, 300 বছর এ দোয়া কবুল আমার নূরে নবীজির ওসিলা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। ঠিক আছে এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট করেন নবী সাল্লে আলা লা ইলাহা লা ইলাহা। বেজান আমেরার মনের বাসনা বুঝাইলে কেহ বুঝে না, বলেন আমেরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না, শুনাইলে কেউ শুনে না, দয়াল শুনাইলে হাই হাই শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। করে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা বাবারা, যেই কবরের স্মরণ একজন ঈমানদার হিসেবে দৈনিক অন্তত কয়েকবার করা দরকার, যে মরণের স্মরণ ঈমানদার হিসেবে অনেকবার করা দরকার, কিন্তু আমরা আজকে সেই চিরন্তন সত্য মরণের কথা বলে যাচ্ছি, যে মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আর মরার পরে সর্বপ্রথম যে ছোট্ট ঘরের মধ্যে আপনাকে আমাকে শোয়াইবে, ওই ঘরটার নামই হইল কবর। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কাউকে জিজ্ঞেস করি, একটা ছোট বাচ্চাকে যে কবর চিনো, সে বলবে যে হ্যাঁ চিনি। বলে কবরের সংজ্ঞা দাও, বলবে যে মুরব্বীরা মারা গেলে বাড়ির পাশে পারিবারিক কবরস্থান কিংবা যৌথ কবরস্থানের মধ্যে একটা গর্ত করে ছোট করে, তারপরে সেখানে দিয়ে উপর দিয়ে আবার ছামিয়ানা দে, উপরে দিয়ে ছাদ দিয়ে মাটি দিয়ে রেখে দে, এটা কি কবর বলে? কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলমান, আমাদেরকে এই পদ্ধতিতে দাফন করা হয়।
পৃথিবীর অনেক জাতি আছে, কাউকে আগুনে পুড়াইয়া দেয়, কাউকে নদীতে ভাসাইয়া দেয়, কাউকে আবার অন্যভাবে সংরক্ষণ করে। কিন্তু যে যেভাবে এই বডির সাথে কিন্তু আত্মার সম্পর্ক তখন থাকে না। বডির সাথে যতক্ষণ আত্মার সম্পর্ক থাকে ততক্ষণ আপনি আমি জিন্দা। আর যেই মাত্র আত্মাটাকে আলাদা করে নেওয়া হয় তখন শুধু এই বডিটা থাকে, তখন রূহটা চলে যায় আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার নবী বড় আফসোস করে বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, يحبون الدنيا وينسون الآخرة، يحبون القصور وينسون القبور، يحبون المال وينسون الحساب، يحبون المخلوق وينسون الخالق। আমার নবী এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো পাঁচটা জিনিসকে ভালোবাসবে, পাঁচটা জিনিসকে ভুলে যাইবে। ওই সময়টার জন্য আমার উম্মতের জন্য আমার বড় চিন্তা হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে যখন আপনি গভীরভাবে দৃষ্টিপাত করবেন, আমার অন্তত আমি বলবো যে এখন সেই পাঁচটা জিনিসকে আমরা ভুলে গেলাম। পাঁচটা জিনিস নিয়ে দুনিয়ার মানুষ প্রেমের পাগল পারা হইলাম। এক নম্বরে আমার নবী কয় ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে। কি করে হায়াতটাকে লম্বা করা যায়, কোন মেডিসিন খাইলে সুস্থ থাকা যায়, হায়াত লম্বা করার যদি পৃথিবীতে কোনো ওষুধ থাকতো সর্বোচ্চ মূল্য দিয়ে মানুষ সেটা ক্রয় করে হায়াত লম্বা করত। কথা বলেন ঠিক কিনা? হায়াতের বাজেট আল্লাহর পক্ষ থেকে শেষ হলে মালাকুল মউত সাইয়েদিনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাস্তাঘাটে দোকানপাটে যেই জায়গা হায়াতের বাজেট শেষ হয়ে যায় ওই জায়গায় জানটাকে কবজ করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের বাজেট যখন তোর শেষ হয়ে যাবে রে বান্দা, পিছনের কদমটা সামনে দেওয়া যাবে না, সামনের কদম পিছনে দেওয়া যাবে না। মুহূর্তের মধ্যে তোমাকে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। অন্যত্র বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মরণ থেকে বান্দা তুই তার বাহানা করতা, যে মরণ থেকে তুমি পলায়ন করতা, সে মরণ থেকে পলায়নের কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নিজের জানকে রক্ষা করার জন্য আটলান্টিক মহাসাগরের গভীরে যাইয়া একটা সিন্ধুক বানায়া যদি লুকাইয়া থাকেন, আসমানে হেলিকপ্টারে রকেটে উঠে যদি চলে যান, জঙ্গলের গভীর ভিতরে যদি লুকাইয়া থাকেন, হায়াতের বাজেট শেষ আর এক সেকেন্ডও বাঁচা যাবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আফসোস করে, উম্মত তোরা দুনিয়া নিয়ে পাগল হইবা, চিরন্তন সত্য মরণের কথা ভুলে যাইবা। এই জন্য আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে, দৈনন্দিন জীবনে অন্তত 20 বার মরণের কথা স্মরণের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন। যেই নবী দুজাহানের বাদশা নবী, যেই নবী কামনেওয়ালা নবী, আটখানা জান্নাতের মালিক আমার আল্লাহ যাকে বানাইয়া দিবে, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতো না, ওই মদিনাওয়ালা কামনেওয়ালা নবী সব সময় মরণের কথা স্মরণ করত। আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেছে, উম্মত আমি নবীকে যদি সত্যিকার অর্থে ভালোবাসো, মহব্বত করো, আমি নবীর আদর্শ চরিত্র যদি তোমার জিন্দেগিতে নিতে চাও, আমার আদর্শ দিয়া যদি তোমার জীবনটাকে সাজাইতে চাও, আমি নবী যেমন করে দুনিয়া থেকে অধিক পরিমাণের মৃত্যুর কথা স্মরণ করতাম, তোমরা উম্মত হয়েও সেইভাবে মৃত্যুর স্মরণ করো। মৃত্যুর স্মরণ তোমাদেরকে গুনার কাছ থেকে দূরে সরাবে, মৃত্যুর স্মরণ তোমাকে আল্লাহওয়ালা বানাবে, মৃত্যুর স্মরণ তোমাকে নেককার বানাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী কই ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দুই নম্বরে আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে তারা ভুলে যাইবে। যে সময়টা এখন আমাদের মাঝে চলছে, কথা কোন ঠিক কি না? দুনিয়া তো একটা ক্ষণস্থায়ী, 50, 60, 70, 80, 90, 100 কিংবা 100 প্লাস বছর পাইলাম, এটা যে বহুত কিছু তেমন কিছু না। আখিরাতের তুলনা এই দুনিয়ার 100 বছরের হায়াত হলো 1 সেকেন্ডও না, আরো কম সময়ের।
কথা বলেন ঠিক না? এই সময় একটু ক্ষমতা পাইয়া পাওয়ার দাপট কত রকমের জুলুম নির্যাতন অত্যাচার আমরা করি, কিন্তু একটু করে যদি চিন্তা করতাম যে হাইরে এই দুনিয়াতে আমার চেয়ে অনেক পাওয়ারফুল রাজা বাদশা ছিল, এই দুনিয়াতে আমার চেয়ে অনেক পাওয়ারফুল ব্যক্তিত্ব ছিল, যাদের হুঙ্কারে জমিন কাঁপতো, আজ তারা কোথায়? তাদের নাম গন্ধও তো খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহকে খুশি করে, মদিনাওয়ালা কামলাওয়ালা নবীকে খুশি রাজি করে 3.5 হাত কবরে শুয়েছে, এলাকার মানুষ বলেন 1000 বছর পরেও তাদেরকে স্মরণ করছে। কথা বলেন? ফেরাউনের চেয়ে নামি দামি শাসক কেউ ছিল? শেষ পর্যন্ত আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সে জাহান্নামের কীট হয়ে জাহান্নামে জ্বলছে। আর ওয়াইস আল করনি অনেক দূরে ছিল, নবীর মহব্বতে দন্ত মোবারক শহীদ করেছে, পৃথিবীর ইতিহাসে ওনার নামটাও শ্রদ্ধার সাথে স্মরণে আছে। কথা বলেন ঠিক কিনা? জীবনটাকে যদি দামি করতে হয়, রাসূলুল্লাহর প্রেম ছাড়া কখনো করা সম্ভব। অন্ধকার কবরে যদি আলো ফুটাতে হয়, তাহলে হুজুরের আদর্শ ব্যতি রেখে জীবনকে পরিচালিত করা সম্ভব। যে কথা বলছিলাম, আমার নবী কয় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত গুলো দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতে বনে যাইবে, অথচ তারা জানে না দুনিয়ার তুলনা আখিরাতের তুলনা দুনিয়া তেমন কিছু না। এই 50, 60, 70 বছরের হায়াতের বাজেটটা যদি আমি আল্লাহরে রাজিয়ার খুশি কইরা বান্দা কবরে যাইতো, তার ছোট্ট কবরটারে আমি আল্লাহ আলোকিত করে দিতাম। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল কুবুর ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতগুলো দুনিয়া রাজপ্রাসাদের পাগল হয়ে যাবে, কিন্তু 3.5 হাত কবরের কথা তারা ভুলে যাইবে। কথা কোন ঠিক কিনা? এই সময়ে দেখেন আমাদের মধ্যে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা। আমি ব্যবসা করি, কি করে ব্যবসা অধিক মুনাফা অর্জন করা যায়? আমি চাকরি করি, কি করে চাকরির প্রমোশন বাড়াইয়া গ্রেড আপডেট করে বেতন বেশি পাওয়া যায়? আমি বিজনেস করি, বিজনেস কি করে বড় করা যায়? এই যে একটা প্রতিযোগিতা। বাড়ি বানাইলাম 1 তালা, পাশের জন বানাইলো 3 তালা, তার বাড়ির নকশার চেয়ে আমার বাড়ির নকশা কেমনে সুন্দর করা যায়, তার ড্রয়িং রুম থেকে আমার ড্রয়িং রুমের মাপকাঠি পরিপাটি করে কি করে সুন্দর করা যায়, তার টাইলস থেকে আমার বাড়ির টাইলস পাথরের মূল্য কি করে সাজানো যায়। প্রয়োজনে বাংলাদেশি ইঞ্জিনিয়ার নয়, বিদেশি ইঞ্জিনিয়ার দিয়া বাড়ির প্ল্যান করব। এই যে একটা দুনিয়ার রাজপ্রাসাদের মহাব্বত আপনার অন্তরে আমার অন্তরে ঢুকলো, এই কোটি কোটি টাকা খরচ করে রাজপ্রাসাদ বানাইলাম। আজকে যদি আপনি মারা যান, কালকে যদি আমি মারা যাই, এটা আমার বাঁশখালী মিঞ্জিরি তালার বাইনা কাটার বাইরে আমি একটু করে জানতে চাই, এই যে বাঁশখালী এলাকা যত শিল্পপতি নামি দামি ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে রাখা হয়, ওই কবরে যাওয়ার সময় ওনার সাথে কিছু টাকা পয়সা দেওয়া হয়? আওয়াজে বোঝা যায় আপনাদের এলাকা দেয়? আওয়াজ দেয় বলেন, দেয় নাকি? বলে আপনি আমাদের এলাকার সবচেয়ে বড় নামি দামি শিল্পপতি, আপনি কবরে যাইবেন, আপনার রেখে যাওয়া ওই না মিয়ার বাজারে 5 তলা একটা মার্কেট আছে, আপনার রেখে যাওয়া চট্টগ্রামের টেরি বাজারে 20টা দোকান আছে, আপনার রেখে যাওয়া ব্যাংকে কয়েক কোটি টাকা ব্যালেন্স আছে, আপনার রেখে যাওয়া এই বাইনা কাটা এলাকা বিশাল বড় একটা বিল্ডিং আছে, প্রজেক্ট আছে, আপনার এত হাজার হাজার টাকা কে খাইবে? সুতরাং আমরা মহব্বত করে আপনার কবরে 10 লক্ষ টাকার একটা বান্ডেল দিয়া দেই, সুবিধাজনক হইলে আজরাইল কিংবা ফেরেশতাদের সাথে লিয়াজু কইরা জান্নাত নেবেন। আওয়াজে বোঝাতে দেওয়া হয় আছে নাকি? কিংবা আমার মা বোনেরা যারা 10, 20, 15 ভরি স্বর্ণ ব্যবহার করে, অনেক মহিলা আছে নিজের স্বামীর চেয়ে স্বর্ণকে বেশি মহব্বত করে, আছে না নাই? ও আমার মা, আপনি যখন কবরে যাইবেন, আপনার কবরে আপনার ব্যবহারকৃত একটা স্বর্ণ কিংবা চেইন, একটা নেকলেসও দেওয়া হবে না। পুরুষ হইলে পরে 3টা কাপড়, মহিলা হইলে পরে 5টা কাপড়, যে কাপড়ের দামও 2000, 2500, 3000 টাকা না। এমন কোন রীতি নাই যে উনি যেহেতু আমাদের এলাকার শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, চট্টগ্রামের টেলি বাজার থেকে 3000 টাকা দামের জাপানি টরে কাপড়টা নিয়ে আসো, অন্তত টাকা পয়সা সাথে দেওয়া যাইবে না, কাপড়টা হইলেও ভালো দেন, এই সিদ্ধান্ত নেই নাকি?
রাজা বলেন, প্রজা বলেন, শিল্পপতি বলেন, রিস্কাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা বলেন, সবার জন্য একটাই কাপড়, তার নাম হলো মার্কিন কাপড়, যার প্রতি গজের দাম 40 থেকে 50 টাকা। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য এত বাহাদুরি? কিসের জন্য এত তালবাহানা? কিসের জন্য এত রাজপ্রাসাদের প্রতিযোগিতা? কি লাভ হবে? অন্ধকার কবরের সঙ্গে কিছুই যাইবে না। এক হাত জায়গার জন্য আপন ভাই ভাইয়ের সাথে 10 বছর যাবত কথা বলে না, একটু কয়েক ইঞ্চি জায়গার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে বাঁশখালী আদালতে মামলা দিছে। কয়েক বিঘা জায়গার জন্য আপন ভাই ভাইকে বড় শত্রু মনে করে। আছে না নাই? আর একটু জোরে বলুন। পাশের বাড়ির ভাইটাকে যদি এক হাত জায়গা দেওয়া হয়, সে আস্তে করে সহজে মেন রাস্তা উঠতে পারে, কিন্তু কাটা তারের বেড়া দেয়, সে 1 কিলোমিটার ঘুইরা যায় আর রাস্তায় উঠে। এর মন আছে না নাই? মানুষটা দুর্বল, তার ঘরের টিনের ছাদের পানিটা যেন তার বাড়িতে পড়ে সিস্টেমটা এমন করে দে, আওয়াজ করলে তাকে জায়গা থেকে উঠাইয়া দিবে। আছে না নাই? অসহায় মানুষ, টাকা পয়সা নাই, মহব্বত করে, তার প্রতি একটু সফটনেস কাজ করে, তাকে আলাদা করে থাকার একটা ঘর বানাইয়া দে। কয়েক বছর পরে এলাকার দুষ্ট মানুষের সাথে মিল্লা সে বলে, আমি জায়গাটা কিনছি, এখনো আমার রেজিস্ট্রি দিছে না। আছে না নাই? দয়া করলেন, বিপদ বাড়লো। এই যে আমার সমাজে আজকে এত অপরাধ, জুলুম, নির্যাতন, অন্যায় কাজগুলো চলছে রে বান্দা, একটু চিন্তা করো, তোমার এই ক্ষমতা, তোমার এই দাপট, তোমার জুলুম নির্যাতন কোনো কিছুই কাজ হবে না। যেই মাত্র মালাকুল মউত আসবে, তোমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে যাইবে। 3.5 হাত কবরে যখন তোমাকে রাখা হবে, তোমার স্ত্রী সন্তানকেও তোমার সঙ্গে যাইবে না, টাকা পয়সা দ্বন্দ্বলত কিছু দেওয়া হবে না। ওই অন্ধকার কবরে যদি আলো দিয়া সাজানো যাইতো, দুনিয়ার 1000 পাওয়ার লাইট কয়েক লক্ষ কবরে দেওয়া হইতো, কিন্তু না না না, ওই কবরকে সাজানোর একটাই রাস্তা, ওই কবরকে সাজানোর একটাই পথ, সেই পথের নাম হইল নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক কি না? আচ্ছা মুরব্বীরা আমার একটু সাপোর্ট দেন। এমন কোন ইতিহাস আছে যে সন্তান স্ত্রীর জন্য, যেহেতু বাবা এত কষ্ট করে হাজার হাজার টাকা উপার্জন করে তাদের জন্য রেখে গেল, এমন কোন সিদ্ধান্ত আসেনি? কোন একটা যুবককে যদি প্রস্তাব দেওয়া হয়, যুবক তোর আব্বা তো কয়েক হাজার কোটি টাকার সম্পদ তোদের জন্য রেখে গেছে, তো তোর আব্বার কবরটাতে একটা একটা থাকবে, একটা কাজ করলে যুবক অন্তত 2-4টা রাত তোর আব্বার পাশে কবরে যায়, একটু রাতের বেলা থাক। প্রস্তাব দিলে সন্তান যাবে? আওয়াজ দিয়ে বলুন। সন্তান বলবে, প্রয়োজনে আমার বাবার সম্পদের দরকার নাই, আমার এমনিতেই বের করে দেবো, এই প্রস্তাব আমি নিতে পারবো? যে স্ত্রীর মহব্বতে পড়ে, যে স্ত্রীকে সুখ শান্তি আর আরামে রাখার জন্য সুদের টাকা, ঘুষের টাকার পাহাড় জমাইলাম, মানুষকে জুলুম নির্যাতন করে টাকা পয়সা আনলাম, আজকে যদি আমি মারা যাই, যে প্রাণের প্রিয়তমা স্ত্রীকে ছাড়া রাত্রি যাপন করা আমার জন্য অসম্ভব হইতো, আমার লাশটাকে ঘরেও রাখা হবে না, বাহিরে দেওয়া হবে। এলাকার সবাই যদি প্রস্তাব দেয়, ও মুখের বউ, তোমার স্বামী তোমারে অনেক ভালোবাসতো, তোমার জন্য এত টাকা পয়সা রেখে গেল, অন্তত একটা রাত তোমার স্বামীর লাশের পাশে তুমি নির্জনে কাটাও, আমরা দূরে চলে যাই। স্ত্রী বলবে, না না না, স্বামীর সম্পদের কোনো দরকার নাই, এই মুহূর্তে আমার স্বামীর দেহে প্রাণ নাই, আর দেহে যে কোনো প্রাণ থাকে না, এটা একটা মরা লাশ, আর সেই লাশের সাথে রাত্রি যাপন করলে আমি নিজেও লাশ হইব। কথা বলেন ঠিক কিনা? তো কিসের জন্য এত কিছু? একদিনের ব্যবধানেই তো অনেক দূরে হয়ে যায়। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক কিনা? বলেন, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় এত নিষ্ঠুর হইবে মানুষ আগে জানি না, বলেন এত নিষ্ঠুর হইবে
মানুষ আগে জানি না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। বলেন ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবই কিছু পালাইয়া আজি একা যাইতেছি। কথা কোন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবই কিছু পালাইয়া আজি একা যাইতেছি। শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ, হায় হায় এত নিষ্ঠুরে হইবে মানুষ আগে জানি না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার মাটি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী কয় ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মত গুলো দুনিয়ার রাজপ্রাসাদ নিয়ে পাগল হয়ে যাইবে, ওই 3.5 হাত কবরের কথা তারা ভুলে যাইবে। কথা কোন ঠিক কিনা? ওইজন আছেন রাতের বেলা শুয়ে চিন্তা করেন যে আজকে কবরের জন্য কি করলাম, এই চিন্তা আসে না। কারণ যদি ব্যবসা করি, ব্যবসার হিসাব ক্লোজ না করলে রাত্রে ঘুম আসে না, চাকরি করি অফিসের কাজ হিসাব শেষ না হলে রাত্রে ঘুম আসে না, স্ত্রী সন্তানকে সময় দেই শেষ না হলে ঘুম আসে না, কিন্তু কবরের জন্য কয়টা নেকি করলাম, পরকালের জন্য কি করলাম, সেই হিসাব কারো মনে আসে না। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে উপস্থিত হলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ও দানবীর জনাব আব্দুল করিম কোম্পানি সাহেব। জনাব আব্দুল করিম কোম্পানি সাহেব। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জানে জান, মাফ করে দাও ওহে প্রভু উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা وعلى آل سيدنا। মনোযোগ আছে নি? যা কথা বলছি বোঝা যাচ্ছে তো? এটা সহযোগিতা করেন, জবানটা বড় করে বলেন, বোঝা যায়? আমি কোনো ভূমিকা ছাড়া ডানে বামে না যেয়ে সরাসরি বিষয়ের দিকে কথা বলছি, কারণ সময় হাতে একেবারেই কম। মাগরিব থেকে আসা এই সময়টা ডিসটেন্স একেবারে কম, তাই আমি মূল কথাগুলো বলার চেষ্টা করছি। আশা করছি যারা মনোযোগ দিয়ে শুনছেন আপনাদের উপকার হবে। তো রাসূলুল্লাহ বলেন ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, আসল ঠিকানা 3.5 হাত কবরের কথা বলে যাবে। আপনি একটু বিবেকের সাথে রাসূলুল্লাহর এই হাদিসটাকে ক্যালকুলেট করেন, দেখবেন বাস্তবতা এখন তাই হচ্ছে। কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, অথচ অনিসলামিক কার্যকলাপ করছে। কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, কবরবাসীর জন্য একটু সালাম দিয়ে ইসালে সওয়াব করার টাইম নাই। দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে গেছি, অথচ আমি যদি আজ মারা যাই কাল আমাকে সেই কবরের মধ্যে দাফন করা হবে।
আর এই কবরের মধ্যে আমার আজকে যাদের পিছনে সময় দিয়া নামাজ কাজা করছি, যাদের পিছনে সময় দিয়া আল্লাহর নেক কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম, যাদের পিছনে সময় দিতে যাইয়া রাসূলুল্লাহর কাছ থেকে দূরে সরে রইলাম, রাসূলুল্লাহর মহব্বত থেকে বঞ্চিত হইলাম, তারা কিন্তু কেউ আমার অন্ধকার কবরে যাবে না। এই জন্য রাসূল বলেন, উম্মত তোমাদের বন্ধু হলো 3 প্রকার। কয় প্রকার? এক প্রকারের বন্ধু আছে যতক্ষণ আপনার কাছে টাকা পয়সা আছে ততক্ষণ বন্ধু আছে। টাকা পয়সা আছে, আপনি প্রধান অতিথি, আপনি বিশেষ অতিথি, সমাজের সর্বোচ্চ জায়গায় আপনার মর্যাদা। টাকা পয়সা নাই, এখন দেখবেন আপনার সামনে দিয়ে কোনো মানুষও নাই। টাকা পয়সা আছে, আপনি চায়ের দোকানে গেছেন, 1 কাপ চা অর্ডার দিয়েছেন, 20 জন পাশে বসা, আপনি নিয়ত করছেন 5টা চা খাবেন, হয়ে গেছে 50টা। টাকা পয়সা নাই, আপনি সারাদিন বাজারে ঘুরেন, আপনার জিহ্বায় কেউ চা দিবে না। কথা বলেন ঠিক কি না? টাকা পয়সা আছে, রাস্তা দিয়ে হাঁটবেন একা, পিছনে 100 জন। টাকা পয়সা নাই, টর্চ লাইট দিয়ে খুঁজবেন, কাউকে পাইবেন না। টাকা পয়সা আছে, আপনার মোবাইলে কলের কোনো শেষ নাই। কথা বলেন? টাকা পয়সা নাই, আপনি এবার 1000 মিস কল দিলেও কল ব্যাক করবে না, আপনি ডাইরেক্ট কল দিলেও ধরবে না, কারণ এখন চিন্তায় আছে যে না জানে ফোন দিয়ে আবার টাকা টুকা চাই কিনা। এই জন্য যুবকরা বলে, অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। কথা বলেন ঠিক কিনা? এক প্রকারের বন্ধু। দ্বিতীয় প্রকারের বন্ধু হলো রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন। আজ যদি আপনি আমি অসুস্থ হয়ে যাই, কেউ কারোর খবর নিব না, 1 দিন 2 দিন 3 দিন, তারপরে আস্তে করে যার যার কাজে ব্যস্ত হয়ে যাব। কিন্তু রক্তের সম্পর্ক যারা আপন ভাই বোন বাবা মা, তারা কিন্তু আপনাকে আমাকে ফেলে দিবে না। তারা আপনাকে আমাকে যতটুকু সাধ্য কুলায় সেবা যত্নের মাধ্যমে, তাও একটা নির্দিষ্ট গণ্ডি পর্যন্ত, নির্দিষ্ট জায়গা পর্যন্ত। ওই জায়গা হলো কবর। কবরে শোয়া 2-4 দিন কান্না করবে, 1-2 মাস কান্না করবে, 6 মাস কান্না করবে, 1 বছর কান্না করবে, একটা নির্দিষ্ট সময়ে। আর তারা আপনাকে আমার খোঁজ খবর রাখবে। তাইলে ওই বন্ধুর সীমানাও কবর পর্যন্ত। আমার নবী ডাক্তার উম্মত, তৃতীয় প্রকারের বন্ধু, পৃথিবীর সব বন্ধু যখন তোমাকে বলে যাইবে, ওই বন্ধু তোমাকে বলবে না। পৃথিবীর সব বন্ধু যখন তোমাকে ছেড়ে দিবে, ওই বন্ধু তোমাকে ছেড়ে দিবে না। দুনিয়ার বন্ধুর সর্বোচ্চ ঠিকানা কবরের পার পর্যন্ত, আর ওই বন্ধুর ঠিকানা কবরের ভিতরে। যে বন্ধু তোমার অন্ধকার কবরটাকে আলোকিত করবে, যে বন্ধু তোমার ছোট্ট কবরটাকে লম্বা করবে, যে বন্ধু তোমাকে জান্নাতে পৌঁছাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই বন্ধুর নাম কি? আমার নবীকে সেই বন্ধুর নাম হইল নেক আমল। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আমার আল্লাহ তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস। বড় করে বলি সুবহানাল্লাহ। অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকা হুয়াল ফাওজুল আযীম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোন নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত। কোন জান্নাত? যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান। বড় করে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে টাকা দিয়া পয়সা দিয়া যারা বানাখানা নির্মাণ করে, নির্দিষ্ট সময়ের পরে তারা কবরে চলে যেতে হয়। নামি দামি রেস্টুরেন্টে, আবার হোটেলে, শারাটন কিংবা সোনারগাঁয়, চট্টগ্রামের রেডিসন বলো, আগ্রাবাদ হোটেল, নামি দামি যত হোটেল আছে, ওই জায়গাও যদি কেউ টাকা দিয়ে বুকিং দেয়, 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস, টাকার শেষ, তখন আর তার বালাখানা থাকে না। কিন্তু আমার আল্লাহ কোন একবার বান্দাদের জন্য আমি যেই জান্নাত দিব, যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান, ওইখানে 1 দিন না 2 দিন না 1 মাস না 1 বছর না, খালিদিনা ফিহা আবাদা, ওটার মধ্যে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতের দরকার আসেনি? আওয়াজে বোঝা যায় নাই? কাদের কাদের জান্নাত লাগবে একটু হাতটা উঠাই। ওই জান্নাতে গেলে নামাজের দরকার আসেনি?
ওই কবরে আলোকিত করতে হলে নামাজের দরকার আসেনি। আসরের ময়দানে নবীর সুপারিশ পাইতে হলে নামাজ পড়া দরকার আসেনি। রোজা, হজ, যাকাত, মহিলাদের পর্দা, বড়দেরকে সম্মান করা, আব্বা আম্মার খেদমত করা। দুঃখজনক হলেও সত্য, আজকের যুব সমাজ বড় ধ্বংসের দিকে। কথা কোন? কারণ কবর হাসর যুবকদের করণীয়, সময় তো একেবারে কম। যুবক ভাই যারা আছেন, বিশেষ করে আদর্শ বন্ধু সঙ্গ, সব তো যুবক নাকি? যা দেখতেছি, মানে তোমরা যারা সুন্দর সুন্দর প্রিন্টের পাঞ্জাবি পরছো, তোমরা যে সংগঠনের সদস্য, ঠিক না? কয়জন? হ্যাঁ, 30 জন। মাশাআল্লাহ, 30টা যুবক। আমি বলবো এই 30টা যুবক চাইলে পুরা বয়নাকাটা, দক্ষিণ বয়নাকাটা, উত্তর মিঞ্জিরিতলা এলাকাটাকে আলোকিত করতে পারবে। কথা বলেন? যুবকদের ভূমিকা ইসলামে অনেক বেশি। যুবকরা চাইলে সমাজ থেকে সমস্ত অপরাধ, সমস্ত জুলুম, নির্যাতন, অত্যাচার মুক্ত করতে পারে। এই আদর্শ বন্ধু সঙ্গের সাথে অন্যান্য যুবক যারা আছে, তোমাদেরকেও বলবো তোমরাও তাদের সাথে এই কমিটিতে সম্পৃক্ত হয়ে যাও, সদস্য হয়ে যাও। ঐক্যবদ্ধভাবে সমাজ সংস্কারের জন্য কাজ করো। আজকের যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ হয়েছে মাদক দ্রব্য সেবন। এটা আওয়াজ দেন না। মাদক দ্রব্য মানে মদের বোতল তো আর এখন লাগে না, এখন তো ছোট ছোট কি যাবে পাওয়া যায়, নাম কি বাবা, যেমনি বলতে আছে জীবনের প্রথম আজকে নাম শুনছেন। আরে বলেন না কি নাম? মুরব্বী কই আবার যুবক ভাইরা কো বাবা, কিন্তু নিউ ভার্সন আছে, এগুলো ওল্ড ভার্সন। এখন বাবাও কোনা, ইয়াবাও কোনা। কিছু কিছু জায়গায় বলে ট্যাবলেট, কিছু কিছু জায়গায় বলে গুটি। আবার ওই দিন কোথায় বললো হুজুর গুটি ট্যাবলেট এগুলোও কোরআন হয়ে গেছে, আমরা নতুন নাম দিছি চকোলেট। কারণ যে কথা বলতে সুজার, যদি বলে এই বাবা খাইবি, মুরব্বী একটা তো তাকাইয়া দিব থাপ্পড়। ইয়াবা খাইবি তাও পারবে না, চলো ট্যাবলেট আনতে যাবো, মনে করবো প্যারাসিটামল নাপা ট্যাবলেট আনতে যাইতেছে। আর চকলেট কইলে তো আর কথাই নাই, কারণ ছোট বাচ্চাদের খাবার। এখন চকলেটের মতো নাপা প্যারাসিটামলের মতো যারা এই মাদক দ্রব্য সেবন করছে, তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে, মনুষ্যত্ব লোপ পাচ্ছে, তার মধ্যে আর চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই মাদক দ্রব্য যখন সেবন করে মস্তিষ্ক যখন বিকৃত হয়ে যায়, তার দ্বারা জুলুম, নির্যাতন, অন্যায়, অপরাধ সবকিছু করা সম্ভব। সে পারে না এমন কোনো কাজ না। এই জন্য আমরা দেখতে পাই 10 টাকার জন্য, 20 টাকার জন্য, 100 টাকার জন্য এক ভাই আরেক ভাইয়ের পেটে ছুরি ঢুকায়। দৈনন্দিন পেপারে দেখেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, আছে না? আরে ভাই আপন মারে বাবারে জবাই করছিল পুলিশ দম্পতি, পুলিশ অফিসার, মাও অফিসার, বাবাও অফিসার, জবাই করেছিল একটা মেয়ে। কি যেন নামটা? ঐশী। ব্রেন ভালো আছে, মনে আছে আপনাদের? তো ঐশী নামক একটা মেয়ে তার বাবা মা দুইজনকে জবাই করলো। পুলিশের তদন্ত রিপোর্টে এসেছে সে সুস্থ ছিল না, সে মাদক দ্রব্য, সে ইয়াবা আসক্ত ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এক ঐশী নিউজ আমাদের কাছে আসে, কত হাজার ঐশী দামাচাপা দিয়ে আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? ঐশীর বন্ধু আছে না নাই? কারণ ঐশী বললে তো মেয়ে বোঝায়। আমাদের সমাজে তো শুধু মেয়ে না, যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর গ্যাং বাইরে হইছে। কি গ্যাং? ও বাপরে বাপ, রাতের 2টা-3টা বাজে রাস্তায় গেলে শহরে চিপা চোপায় 3 রাস্তার মোড়ে দেখা যায় উপর দিক দিয়ে ধোয়া উড়ে, আর চুলের কাটিং দেখলে মনে হয় যেন হনুমানের বাচ্চা। কথা বলেন? ভিন্ন কোন গ্রহ থেকে আইসা নামছে, কারণ মানুষের আকৃতি নাই, এদিকে চুল আছে, এদিকে নাই, এদিকে আছে, সেদিকে নাই। কে তুমি? কথা কম বলবেন, আমি এমন গ্যাংয়ের সদস্য, কিশোর গ্যাং, এমন বিভিন্ন নাম দিয়ে ওরা গ্যাং বাই করছে। এই শব্দটা আজ থেকে 10 বছর আগেও বাংলাদেশে ছিল না। এগুলো সব ইহুদি খ্রিস্টানদের আমদানি। ওরা মুসলমানদের নৈতিকতা নষ্ট করার জন্য এক একটার পর এক একটা ষড়যন্ত্র চালাচ্ছে, আর সেই ষড়যন্ত্রের শিকার হয়ে আমার সোনার টুকরা যুবক যুবতী ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। যুবক যারা আছেন, আপনাদেরকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের কারো আদর্শকে লালন করতে হবে না,
আমাদের একমাত্র আদর্শ হলো আমাদের পেয়ারা রাসূল, যার ব্যাপারে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহর জীবন আদর্শে যদি জীবনকে রঙিন করি, রাসূলুল্লাহর জীবন আদর্শে যদি নিজের জীবনকে সাজাই, হতে পারে আমি কম পয়সাওয়ালা, হতে পারে আমি কম শিক্ষিত, হতে পারে আমি নির্বংশীয়, দুনিয়ার মানুষের কাছে আমার দাম বেশি একটা নাও থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর আদালতে আমার মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। কথা বলেন? এই পৃথিবীতে যতগুলো মানুষ মরে অমর হয়ে আছে, যে মানুষগুলো মানুষের স্মৃতির পাতায় ডায়েরিতে লিপিবদ্ধ করা আছে, ওদের জীবন বর্ণাঢ্য জীবন কেরিয়ার দেখেন, ওরা রাসূলুল্লাহর সুন্নতে জীবন চালাচ্ছে, ওরা রাসূলুল্লাহকে নিজেদের জীবনের আদর্শের মানদণ্ড বানিয়েছে, ওরা রাসূলুল্লাহর আনিত বিধানকে পরিপূর্ণভাবে পালন করেছে। তাই আমার আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিয়েছে। আমরাও যদি এখন চাই সে রাসূলুল্লাহর মহব্বত অন্তরে লালন করে হুজুরের আনিত বিধানকে যদি বাস্তব জীবনে রূপ দিতে পারি, আমাদের মর্যাদা বাড়বে না কমবে? আরেকটু জোরে বলুন, বাড়বে না কমবে? আজকের এই সুন্নি মহাসম্মেলন থেকে সিদ্ধান্ত নিতে হবে। আদর্শ বন্ধু সদস্য যারা, তোমাদেরকে প্রথমে আমি নসিহত করব, যেহেতু তোমাদের আয়োজনে আজকের এই মাহফিল, নিজের গড় যদি ঠিক হয় তখন আরেকজনকে সংশোধন করা যায়, নিজে 5 ওয়াক্ত নামাজি হলে অপর ভাইকে নামাজের জন্য আহ্বান করা যায়। তাই এই সংঘের প্রত্যেকটা সদস্য যে 30 জন আছেন, আপনাদের প্রথম দায়িত্ব হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কি না? পারলে জামাতে, আর অসুবিধা হলে সুবিধা অসুবিধা নামাজটা কাজা যেন না হয়। কারণ তোমরা 30টা যুবক যদি নামাজি হও, তোমরা যদি মাদক দ্রব্য বিরোধী একটা কমিটি করো, যে আমাদের দক্ষিণ বয়নাকাটা উত্তর মিনচিরিতলা মাদক প্রতিরোধ কমিটি নাম দিয়া 50 জন, 20 জন, 10 জন, 30 জন, 40 জন, যাই হোক একটা সংগঠন করে, যে আমাদের এই সংগঠনের 1 নম্বর আদর্শ হলো নামাজ, 2 নম্বর আদর্শ হলো মাদক দ্রব্য সেবন করা যাবে কেউ করলে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই কথাটা যখন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে, যারা মাঝে মধ্যে বন্ধুর কাছ থেকে মেয়ার বাজার থেকে রাতের বেলা ট্যাবলেট আনতো, তারা এখন এলাকা পালাতে বাধ্য হবে। এই ট্যাবলেট খাইতে মন চায়, বলবো যে চাম্বল বাজারের ওই পাশে যা, কারণ এই এলাকা এরা যে 30 জন আছে, ওরা খবর পাইলে সাইজ করবে। পারবেন? ওই এলাকার কোনো মেয়েকে, সুন্দরী কোনো মেয়েকে উত্তক্ত করতে পারবে না, ইফটিজিং করতে পারবে না। করলে আগে আমরা তার শায়েস্তা করব, তার বিরুদ্ধে আমাদের কমিটির আন্দোলন চলবে। এইভাবে যদি কিছু সামাজিক পরিবর্তনমূলক সিদ্ধান্ত নিতে পারেন, যুব সমাজ জানতে চাইছেন আমাদের করণীয় কি, আমি আমার ব্যক্তিগত মতগুলো ব্যক্ত করলাম। এই কয়েকটা করণীর মাধ্যমে সমাজটাকে দামি বানানো সম্ভব। প্রশাসনের আইন হচ্ছে, সরকারের আইন হচ্ছে, প্রয়োগ হচ্ছে, কিন্তু অপরাধ বাড়ছে না কমছে? আওয়াজ দেন না আরেকটু জোরে। তাহলে বোঝা গেল আমরা যতক্ষণ না সংশোধন না হব, সরকার চাইলে, প্রশাসন চাইলেও আমাদেরকে 100% সংশোধন করতে পারবে। আমরা যদি সংশোধন হয় প্রশাসনকে সহযোগিতা করি, তাহলে দুয়ের মিলে এলাকাটা আদর্শ এলাকা হয়ে যাবে। এখানে একটা অপরাধ হবে, বাঁশখালী থানা থেকে পুলিশ আস্তে আস্তে অপরাধী ততক্ষণে পেকুয়া পার হয়ে যাবে। কিন্তু এলাকার জনগণ যদি সচেতন হয় যে আইনের বার নিজের হাতে নিব না, আইনের হাতে হস্তান্তর করব, অপরাধীকে যদি সাথে সাথে গ্রাউ করে ধরে যে আমরা তোমাকে মারবো না, পুলিশের হাতেই দিব, তাহলেও কিন্তু অনেক অপরাধ কমে যাবে। যে এই এলাকায় অপরাধ করে পালানো যায় না, কারণ এলাকার মানুষ বড় সচেতন। আগে ওরাই আমাদেরকে ধরবে, পুলিশের বই তো পরে, জনগণের বই আগে। কথা বলেন ঠিক না? এইভাবে যদি আমরা চাই সমাজটাকে আলোকিত করা কোনো ব্যাপার না। একটা সমাজে যদি 10টা যুবক আদর্শ আর নৈতিকতা নিয়ে কাজ করে, সমাজটা আলোকিত হয়ে যায়। 5টা যুবক যদি কাজ করে আলোকিত হয়, আর সেখানে আদর্শ বন্ধু সংঘের সদস্য শুনলাম 30 জন, ওরা চাইলে এলাকাটাকে রঙিন করতে পারবে। কথা বলে। আর অন্যান্য যুবক যারা, তাদেরকে সহযোগিতা করতে হবে।
অন্য যুবকরা যদি মনে করে ওরা যেহেতু নামাজ পড়ে আমরা নামাজ পড়বো না, দেখে ওরা কি করতে পারে, তাহলে মনে হয় যে ওরা অনেক লসে পড়ে যাবে, আর যারা নামাজ পড়বে না ওরা লাভে হয়ে যাবে নাকি। এরকম কাজ করবেন না। আমাদের সমাজে কিছু এরকম বোকামি সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যক্তিকেন্দ্রিক কোনো ভালো কাজের উদ্যোগ হলে যে সে সফল হয়ে যাবে, তার নাম ডাক হবে, আমি তার বিরুদ্ধে করব, এটা একেবারে হীনমান্য মানুষের চরিত্র। ভালো কাজে উৎসাহ দিবেন, কাউকে ছোট করে দেখবেন না। কারো যদি একটা ভুল ত্রুটি দেখেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে তার পজিটিভ কয়টা আছে। যার 10টা পজিটিভ থাকবে, একটা নেগেটিভ থাকতেই পারে। ওই নেগেটিভটাকে যতটুকু সম্ভব এটাকে মুছে ছোট করে তার ভালো কাজটাকে উপরের দিকে উঠান। সেই গুণে সে গুণান্বিত হয়ে আরো 10টা ভালো কাজ করতে সে উৎসাহ পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা উল্টাটা করি। যুবক একটা রাস্তায় মুরব্বির সামনে পড়ছে, সালাম দিছে না, এই জন্য চুপ টুপ পাকাইয়া একেবারে ডাইকাই না, তোর বাবার নাম কি, দাদার নাম কি, আমি অমুক, আমারে চিনিস না, আমি এত শিক্ষিত, আমি এত টাকাওয়ালা, এলাকার তোর বাবাও তো আমারে দেখলে সালাম দি, তুই কোনখান থেকে আসছিস আমারে সালাম দিলি না, তাস করে একটা মারিয়ে দিলেন। এই যুবক কি কোনোদিন আপনার সামনে আসবে? আপনি কি তাকে তার আদর্শ শিক্ষা দিতে পারবেন? কিন্তু সে আপনাকে সালাম দিল না, সমস্যা কি? আপনাকে সালাম দেন না। আপনি সালাম দিয়ে যদি জিজ্ঞেস করেন, বাবা কেমন আছো, বাতিজা কেমন আছো, তুমি কার ছেলে, তোমার দাদার নাম কি, কোথায় পড়ো, বাস সে পরের দিন আপনাকে ওই কর্নারে দেখতে এখান থেকে সিদ্ধান্ত নিবে যে আজকে ওই দিন আমার আগে সালাম দিছিল, আইরে কি লজ্জাটানা দিল, আজকে কিন্তু আমাকে আগেই সালাম দিতে হবে। কথা বলেন ঠিক না? আজকে দেখবেন অনেক দূর থেকে সে সালাম দিয়ে সে উল্টো আপনারা ডাকতেছে, আঙ্কেল কেমন আছেন। ওই দিনের পরে তো আর দেখা হলো না, ভালো আছেন। তাহলে দেখেন তো রাসূলুল্লাহর আদর্শ কত কাজে লাগে। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতে লাগে ভালোবেসে, চোখ দুটি ছিল তার শান্তির নীল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ আমরা কাজে লাগাইতে পারি না, এই জন্য শুধু আমাদের ব্যর্থতা। আপনি শিক্ষিত ও মূর্খ, সমস্যা কি? আপনি পয়সাওয়ালা, তার পয়সা নাই, সমস্যা কি? আপনি তার সম্মান দেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার কাছে মনে হচ্ছে তার কোনো দাম নাই সমাজে, কিন্তু আল্লাহর কাছে যদি সে মর্যাদাশীল হয়, সুবহানাল্লাহ বলবেন না? কারণ যার তাকওয়া যত বেশি, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। তাই অনুরোধ করব, এইভাবে যদি আমরা চাই রাসূলুল্লাহর আদর্শগুলোকে যদি বাস্তবে আনি। হাদিসে আছে আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা শুরু করার আগে সালাম দাও। সালামের মাধ্যমে একজন আরেকজনের প্রতি মহব্বত সৃষ্টি হয়। সালামের মাধ্যমে একজন আরেকজনের প্রতি কোমলীয়তা, নমনীয়তার ভাব সৃষ্টি হয়। কিন্তু আমরা উল্টাটার মধ্যে আছি। তাই অনুরোধ করব, এই আদর্শ বন্ধু সংগঠনের আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দিয়েছেন ইন্তেজামিয়া কমিটি। অতি অল্প সময়ে আমি চেষ্টা করেছি অনেকগুলো কথা বলতে। দু চারটি কথাও যদি বাস্তব জীবনে আমলে দেওয়া যায়, বোধহয় আমাদের সকলের কল্যাণ হবে। কথা বলেন? অনুরোধ করবো কেউ উঠবেন না। অনেক কষ্ট করে যে এইটুকুন জমায়েত হচ্ছেন, অন্তত এইটুকুন যেন থাকে। আমার কথা যদি কারো মনে কষ্ট থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। ভবিষ্যতে সময় সুযোগ হলে লম্বা চড়া আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।